নমস্কার। সুইনো কবিতা টিউবে আপনাদের সকলকে স্বাগত। আজ অনুষ্ঠান শুরু করার প্রথমেই আমি সুইনো কবিতা টিউবের সমস্ত কবি এবং দর্শককে সুইনো কবিতা টিউবের পক্ষ থেকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং শুভকামনা। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। আপনারা জানেন আমরা গত শনিবারই আমাদের সুইনো কবিতা টিউবের 25তম পর্ব পার করে এসেছি। আজকে আমাদের 26তম পর্ব। এই 26তম পর্বে আমরা সুইনো কবিতা টিউবকে নতুনভাবে ভাবতে চাইছি। এখন থেকে আমরা সুইনো কবিতা টিউবের কোনো পর্বে কোনো বিশেষ কবি ব্যক্তিত্বের ওপর আলোকপাত করব। কখনো নবীন কবির ওপরে, কখনো প্রবীণ কবির ওপরে। আর আজকে কোজাগরী পূর্ণিমার এই সন্ধ্যায় আমাদের এই পথ চলা শুরু হবে কবি গণেশ বসুর কবিতা নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটার নাম আমরা রেখেছি কবিতায় কোজাগরী। কোনো একজন কবির অনেক কবিতা নিয়ে আমরা মুখর হব। আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আপনাদের মতামত জানাবেন। চলুন আজকে আমরা কবি গণেশ বসুর সান্নিধ্যে, তার কবিতা পাঠে, তার জীবনের বিভিন্ন ওঠাপড়ায় দিকে আলোকপাত করি। কবি গণেশ বসু। 1940 সালের 1 ডিসেম্বর জন্মগ্রহণ করেন কবি গণেশ বসু। তার জন্মস্থান বরিশাল। 1947 সালে দেশভাগের কারণে কলকাতায় চলে আসা। মাত্র 11 বছর বয়সে ছাত্রাবস্থাতেই তার কবিতা লেখার শুরু। তারপর আর থেমে থাকেননি তিনি। আজ 80 বছর অতিক্রান্ত হয়েছে, তাও তিনি কবিতা সৃজনে একই রকম সক্রিয়। 24 বছর বয়সে 64 সালে তার প্রথম কবিতার বই বনানীকে কবিতাগুচ্ছ প্রকাশিত হয়। তার এখন পর্যন্ত কবিতার বইয়ের সংখ্যা 12টি। এছাড়াও আছে প্রবন্ধ এবং অন্যান্য গ্রন্থ। তার কবিতা শুনে কবিতায় প্রতিক্রিয়া জানিয়েছিলেন কবি বিষ্ণুদে। এরকম আরো অনেক ঘটনা আমরা শুনবো আজকে। অনেক ঘটনার ওপর সুইনো কবিতা টিউব আলোকপাত করবে। চলুন তার আগে আমরা কবি গণেশ বসুর কবিতা শুনি। কবিতা পাঠ করছেন কবি গণেশ বসু। সুইনো স্ট্রিট পত্রিকাকে আমার আন্তরিক অভিবাদন। আমাকে কবিতা পাঠের জন্য আমন্ত্রণ জানানো। প্রথমেই যে কবিতাটি আমি পড়ব সেটি হলো সমুদ্র মহিষ। এই কবিতাটির ওপরে স্বয়ং বিষ্ণুদেব প্রতিক্রিয়া জানিয়ে এক অসামান্য কবিতা লিখেছিলেন এবং এই কবিতাটি একসময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে নির্বাচিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে কবিতার বইটি রয়েছে তাতেও একটি স্থান পায় এবং এই কবিতাটি কবি সুভাষ মুখোপাধ্যায়
25 বছরের কবিতার ওপর সাহিত্য একাডেমির তরফে আমার এই কবিতাটিকে নিয়েছিলেন। এদের সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানিয়ে সমুদ্র মহিষ কবিতাটি পড়ছি। সমুদ্র মহিষ। মাঝে মাঝে খেপে ওঠে শিরাফোলা সমুদ্র মহিষ। আমার ভেতর বুকে ফসফরাস, রক্তে টান প্রবলতা, বিস্ফোরণ ঘটে যায় যেন আকাশ পাতাল জুড়ে। চুল ছেড়ে বাহুর পারদে ভয়ঙ্কর অস্থিরতা, বিধ্বস্ত চোয়াল। তখন নিজেকে বড় অপরাধ, ছত্রিশেনা নেমে পড়ে কোনো পর্দার আড়ালে বুঝি সুবিধা দানের ভূমিকায়। পরস্পর বিপ্রতীপ কোণে সব চেনা মুখে তাই ধ্বংসের সেবার ছুটে চলে। কেউ খোঁজে কঙ্কালের কঠিন বিবর, বিমিশ্র হৃদয় শুধু অসহায় আর্তনাদে। আর পূর্ণা জাল উত্তরে দক্ষিণে। এখন রক্তের মধ্যে শ্বাস ফেলে দুরন্ত মহিষ। শাসক উন্মাদ হলে, শাসক উন্মাদ হলে নাগরিক ঢের বেশি স্বাভাবিক থাকে। মারি চিড়ে দাঁত দিয়ে গান গাওয়া যায়। সব রাস্তা এসে মেশে ফ্রিজের চিলারে। শাসক উন্মাদ হলে তলোয়ার ঘুম যায় নখের ডগায়। জ্বলন্ত অঙ্গারে নট নটি আনে ইন্দ্রের আসর। হীরামন কবিরাও জানায় কর্নিশ। গাছে কোনো পাতা নেই, নদীরা কাঁকর বালি। শস্য খেতে চঞ্জালের হার। বিচারক পেন্ডুলাম, সাংবাদিক স্কচের রসিক। বর্ণ পরিচয় জুড়ে দত্তিদান রাক্ষস। শাসক উন্মাদ হলে উন্মাদ আশ্রমগুলি শূন্য হয়ে যায়। ঘুঙুর। বৃত্তের ভিতরে এসো, যা যা চাও সব পাবে তুমি। অসময়ে বৃষ্টি পাবে, রোদ পাবে, ছায়া পাবে। দিনের বেলায় যদি চাও জ্যোৎস্না পাবে। থরে থরে সাজানো রয়েছে অনেক শিরোপা, রত্ন। সব তুমি পেয়ে যাবে, পেতে পারো তুমি। সব পাবে যা যা চাও। বৃত্তের ভিতরে যদি হতে পারো পায়ের ঘুঙুর। কোথায় গেল কাগজটা? ঠিক আছে, এবার অন্য পড়ি।
রক্তে ভাসে উপত্যকা, স্বর্গত্রস্ত নীল নরকে চতুরতার ক্লীবতায় অস্ত্রকিতাই ঝলসে ওঠে অজুহাতের লুব্ধতায়। বাতাস বয় আপেল বনে লক্ষ লোকের শুশ্রূষায়, ইতিহাসের মস্ত দেশে ভালোবাসাই যন্ত্রণায়। ভয়ে ভয়ে রাত্রি কাটে তুষারহীন অন্ধকার, চোখের জলে স্বস্তি ভাষায় ডিপ্লোম্যাটিক মিথ্যাচার। মৃত্যু নিয়ে এ কোন খেলা, রাজনীতি কি মস্করা? রক্তে ভাসে উপত্যকা, ডুকরে কাঁদে রাত চড়া। যোগ্যতা, যাদের যেমন যোগ্যতা শাসক জোটে তেমনি তাদের চিরকালের সত্যতা। বাউন্ডুলে বাতাস মাতাল উড়ান চণ্ডী ঘূর্ণিতে, অহংকার তলিয়ে যায় শীর্ণ কায়া চূর্ণিতে। উচ্চ মঞ্চ নাগর দোলা অস্থিরতা কুৎসিতে, চমকানীয় ফাঁকা বুলি মেঘমালার খপ্রিতে, মহাকালের উর্মিতে। যাদের যেমন যোগ্যতা শাসক জোটে তেমনি তাদের চিরদিনের সত্যতা। মাথায় যদি মোরক ডাকে গন্ধ গোকুল পথ দেখায়, গাংশালীকে হল্লা করে দুর্নীতিরই দস্যুতায়। বুলবুলিরা আবহমান ভাষণ বেঁচে বাঁচতে চায়, এরোর ঘাড়ে দায় চাপিয়ে ভিটে ঘুঘু মুগ্ধতায় বর্বরতার মর্যাদায়। যাদের যেমন যোগ্যতা শাসক জোটে তেমনি তাদের চিরকালের সত্যতা। আশ্বাসে ঠিক শুকনো চিরে কোনো কালেই ভিজত না নিজের সঙ্গে নিজের লড়াই। আত্মঘাতী যন্ত্রণা বিকৃতিকে বিদায় দিয়ে সুন্দরেরই বন্দনা। সুষ্ঠু হলে হারিয়ে যায় অমঙ্গলের গঞ্জনা, ভালোবাসার মন্ত্রণা। যাদের যেমন যোগ্যতা শাসক জোটে তেমনি তাদের মহাকালের সত্যতা। সমর্পণের মধ্যে দিশা মানবতার মঞ্জরি, সবার চোখেই পড়বে ধরা হিসাব নিকাশ যাই করি। আত্মসুখতন্ত্রজাত জয়োধ্বজায় হুল্লোড়ি, কৃমিকীটের জীবন কেন প্রশ্ন করে রোজ গড়ি। ক্রান্তিকালের মঞ্জরি, যাদের যেমন যোগ্যতা শাসক জোটে তেমনি তাদের চিরকালের সত্যতা। কবি গণেশ বসু 1957 সালে স্কুল ফাইনাল পরীক্ষা দেন। 1959 তিনি খাদ্য আন্দোলনে জড়িয়ে পড়েন এবং পুলিশের লাঠির ঘায়ে আহতও হন। কিন্তু তার কবিতা কখনো থেমে থাকেনি। কবিতা তার সারা জীবনের সঙ্গী। তার
জীবিকাময় জীবনটিও বহু বর্ণের। কখনো তিনি অটোমোবাইলস নামক মোটর সারাইয়ের কোম্পানিতে কাজ করেছেন, কখনো পত্রিকার সাব এডিটর হিসাবে কাজ করেছেন, কখনো ড্রাফটসম্যানের চাকরি নিয়ে চলে গিয়েছেন রাঁচি, আবার কখনো স্কুল শিক্ষকতা করেছেন। অবশেষে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে আংশিক সময়ের অধ্যাপক এবং পরবর্তীতে পূর্ণ সময়ের অধ্যাপক হিসাবে যোগদান করেন তিনি। তার সর্বশেষ প্রকাশিত কবিতার বই বলগা হরিণীর সিং। কবিতার পাশাপাশি তিনি লিখেছেন প্রবন্ধ। তার উল্লেখযোগ্য প্রকাশিত প্রবন্ধের বই নরকরটিতে প্রজাপতি। এই নরকরটিতে প্রজাপতি গ্রন্থটি পাঠক সমাজে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। এই কবির প্রতি সুইন শ্রদ্ধা জ্ঞাপন করছে। কবি গণেশ বসু দীর্ঘজীবী হন, তিনি সৃজনে থাকুন, এই কামনা করি। চলুন আবার কবির কয়েকটি কবিতা পাঠ শুনি। ক্ষমতায় ঘটে ক্ষমতার পরাজয়, কুটাভাসে ছায়া নাট্যে কি তবে খালি চোরাবালি ছিল, উড়ন্ত গাধা শিশুদেরও বিস্ময়, নিজেকে ঠকাতে পারেনি বলেই নিশ্চিত জেনেছিল ক্ষমতায় ঘটে ক্ষমতার পরাজয়। বিচারকগণ রান্তায় মোরা অলিক অহংকারী, রাজনীতিকেরা উদাসীন হারমাদ, বহু কণ্ঠের দেশে শাসকেরা মৃত্যুর কারবারি, ভরসাধারে কি নির্মেদ প্রতিবাদ। ত্রিশূলে বিদ্ধ চাঁদ তারা যদি চাঁদও আনে দস্যুতা, মেঘের আড়ালে ধ্রুব তারা পলাতক, ক্রস চিহ্ন রক্তের দাগ, শঙ্কিত শুদ্ধতা সর্বনাশের বারুদে গুচ্ছ শখ। জন্ম গারল বিশ্বাস করে পৃথিবীতে সেই সুখী, উচ্চাসা তাকে করে না উচ্চকিত। মধ্য মেধারা দুপুরের ঝাঁঝে অসহায় উকি ঝুঁকি, জনসত্তাও অদ্ভুত চিত্রিত। গণতন্ত্রের সবিরোধিতায় সার্কাস জমকালো, অন্ধবাদীরা ধ্বংসেই কট্টর। নিম্ন মেধায় নৈরাজ্যের ঝুমঝুমি দেয় আলো, প্যান্ডোরা খোলে দুঃসহ সুন্দর। নিরপেক্ষতা মুড়িমুড়কিতে গিরগিটি প্রহসন, স্বৈরতন্ত্রে প্রতিভারা নত ভীত। মিডিয়া ব্যারন চিরকাল চায় স্তাবক সিংহাসন, জনগণ মন পড়ে থাকে ধিকৃত। জাদুঘরে গিয়ে ক্ষমতাধীশেরা সময় ফেরাতে চায়, রত্নযুগেই সুলভ অগ্রগতি। নষ্টামি আর ভণ্ডামি যদি সফলতা খুঁজে পায়, নিশ্চিত তবে সুনিপুণ অধমতি। আচা ভুয়ো যাহা বাজিতে এদেশ ওদেশ স্বেচ্ছাচারী, রাজ অনুদানে অবনত মস্তক। খণ্ড খণ্ড মেঘের বিলাসে যথারীতি কাঞ্জারি, পেয়ে যায় কিছু সারমেয় অপলক। রহস্যময় বলতার খোপে তুমি আমি অসহায়, চাচা ছোলা নেই রাস্তার ধুলোবালি। লক্ষ্যের গাঢ় ভালোবাসা কাপে
ভয়ে আর নিরাশায় জীবনেই শোনে বিনাশের করতালি। সময় ক্রমেই ধ্বংস বিলাসী মরিয়া ভয়ঙ্কর, শামুকের খোল ভবিতব্য নয়। আবেগের তল নাচতে পারার দায় নেবে বাতিঘর, মানচিত্রেরও ঘটে যায় পরাজয়। অলিতে গলিতে আস্থা উধাও, আত্মা অগ্নিময়, অস্মিতা তোলে নিজস্বতার দাবি। নবকলে বলে একই সরণিতে ফাঁদ পেতে বিস্ময়, কি করে বা দেবে ক্রমমুক্তির চাবি। একনায়কতা আনুগত্যের কাপুরুষত্ব চায়, ক্রণী পুঁজিতেও মানবতা খান খান। মৃত মানুষের বন্দুকি থাকে, ইতিহাস থেকে যায় এবং অধরা শিল্পিত উদ্যান। কারা আমাদের দুঃখকে নিয়ে উৎসবে মেতে থাকে, এসো বেঁধে রাখি চোরাকুটিতে তমস্বী ক্ষমতাকে। ক্ষমতাই শেষ কথা নয়, কোনো কোনো মূল্যায়ন আমাকে বিমূঢ় করে বিভ্রান্ত অধিক। আডলফ হিটলার কোনো নাম নয়, ব্যক্তিমাত্র নয় কোনো মুসলিনি, ফ্রাঙ্কো কিংবা হিদেকি তোজো। জেকিল এবং হাইড অনুরূপ কেউ নয়, সকলেই সভ্যতার কিম্ভূত রূপক। বিকৃত বাসনা নাকি আলো আধারের ধাঁধা, ক্ষমতার সাধে বিষ পোকাদের বিষ। পুঁজির পোষক সব প্রতারক শাসকেরা, মৃত্যু নিয়ে ব্যবসাও ঈশ্বরের গান হয়। যখন ট্রাম্পের, এরদোয়ান, ওরবান, সিসি, পুতিন দোহার, অথচ অজানা নয় তোরা বাঁধা হয়ে থাকে নানা ফুলে। ঐকতান বহুতর সুরের মিলনে আনে অন্য অনুভূতি। কৃমির মতন তবু খেলা করে অহংকার, স্ফীতকায় সাদা কালো বহুতর শিকড় ও প্রায়। কলার ভেলার মতো বিপুল বন্যায় ক্রমে ভেসে যায় রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, অভিজাত তন্ত্র আর গণতন্ত্রী একনায়কতা। তবু ভুলে যায় ওরা ক্ষমতা কখনোই শেষ কথা নয়, ব্যবসাও নয়। বিশ্ববাজার আমাদের চাই বালির পাহাড়, অন্তর্দেশী মুখ, পরিপাটি মস্তক। উড়ে যাওয়া যাবে যে কোনো গ্রহে থাকলেই তমসুখ। সাময়িক সংকট মিটে যাবে অনায়াসে। আমেরিন্দিজ সরণিকা থেকে জুলুদের নাচ গান, নারী পাচারের জাল একইভাবে চলে। খররোদ্দুরে লোকেদের অভিযান, একই লোক ঠুকে তাল মৌমাছি হয়ে ভাসে। জ্বালানি জমায় মহাকাশে, পারি ট্রাম্পাইটিস জানে। ডান্ডি ভাংরা নাচে, গুপ্তচরেরা আলো হয়ে থাকে।
নায়কের সম্মানে কালো ঘোড়ারাই বাঁচে বিচিত্র উল্লাসে। গাড়ি বোমা ঘোরে ক্যাডালক নিয়ে মাটি ছয় পত্নীরা, পেটিএমে লেনদেন অনন্য তহবিলের দাপটে ত্রিশঙ্কু সসেমিরা কারার বুঝেছেন। আগের মতোই ভিখারিরা শুয়ে পথের দুপাশে কাশে নতুন নতুন ব্র্যান্ডের ভাইরাসে। আজকে এই পর্যন্তই। আজকে আমরা কবি গণেশ বসুকে নিয়ে অনেকটা সময় কাটালাম। এখন থেকে সুইনো কবিতা টিউবে মাঝে মধ্যেই কবিতায় কোজাগরি অনুষ্ঠানে কোনো একজন নবীন অথবা প্রবীণ কবির কবিতায় আমরা বিশেষভাবে আলোকপাত করব। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আপনারা আমাদের মতামত বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। আর হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জন্য। আমি প্রথম পর্বেই বলেছিলাম আমাদের স্বাদ অনেক, সাধ্য সীমিত। তবু আমাদের এই সীমিত সাধ্যের মধ্যেই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে সুইনো কবিতা টিউবে আসা সমস্ত কবিকে আমরা সাম্মানিক প্রদান করব। হয়তো সেটি সামান্যই হবে, কিন্তু হলেও এই সাম্মানিক প্রথা এই পর্ব থেকেই আমরা চালু করলাম। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী শনিবার। ধন্যবাদ।